অনেক অনেক কাল আগের কথা। শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে থাকত, লেখাপড়া শেষ করে নিজেদের বাড়ি ফিরে যেত। শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজেদের বাড়ির মতোই মনে করত। গুরুও শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। এমনই এক শিক্ষার্থী ছিলেন আরুণী। তার গুরু ছিলেন ঋষি ধৌম্য। তখন বর্ষাকাল। বর্ষার জলে তোড়ে মাঠে ঋষি ধৌম্যের একখণ্ড জমির আল ভেঙে গিয়েছিল। ঋষি ধৌম্য আরুণীকে বললেন, যাও জমিটার আল বেঁধে এসো। আরুণী মাঠে গেলেন জমির আল বাঁধতে, কিন্তু জলের কি তীব্র বেগ! কিছুতেই আরুণী আল বাঁধতে পারলেন না। তখন নিজেই শুয়ে পড়ে জলের তোড় ঠেকালেন। এদিকে দিন পেরিয়ে সন্ধ্যা নামল। ঋষি ধৌম্যের অন্য শিক্ষার্থীরা সব ফিরে এসেছেন, কিন্তু আরুণীর দেখা নেই। চিন্তিত ঋষি ধৌম্য। তিনি অপর দুই শিষ্য উপমন্যু আর বেদকে নিয়ে গেলেন সেই জমির কাছে। আরুণীর নাম ধরে চিৎকার করে ডাকতেই আরুণী উঠে এলেন। জানালেন তিনি নিজের শুয়ে পড়ে জমির ভেতর জল ঢোকা বন্ধ করেছেন। আরুণীর যে কাজ দেয়া হয়েছিল আরুণী তার যত্নের সঙ্গে পালন করেছে। আরুণীর কাজের প্রতি এই যে মনোযোগ, এরই নাম কর্তব্যনিষ্ঠা। ঋষি ধৌম্য খুব খুশি হলেন। আরুণীও তার কর্তব্যনিষ্ঠার গুণে বিখ্যাত হয়ে রইলেন। আমরাও আরুণীর মতো হব, অর্জন করব কর্তব্যনিষ্ঠার মতো নৈতিক গুণ।